আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি যে বিষয়ে কথা বলবো নামাজ সম্পর্কে। আজকে আমাদের মুসলমান সমাজের কিছু আমার ভাই ও বোনেরা আছেন, তারা নামাজ পড়তে নারাজ, নামাজ পড়তে চায় না। আল্লাহ রব্বুল আলামিনের প্রধান হুকুম হচ্ছেন নামাজ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ কাজা করে, তার জন্যে 2,88,000 বছর জাহান্নাম। আল্লাহ রব্বুল আলামিনের প্রধান হুকুম হচ্ছেন নামাজ। আমরা সকলে 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করব ইনশাআল্লাহ। সেই সম্পর্কে আপনারা ভিডিওটি একবার দেখুন, ভালো লাগলে আপনার প্রিয়জন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করুন ইনশাআল্লাহ। একজন মহিলা এক মুফতিকে প্রশ্ন করলো, আমি কিভাবে আমার বাচ্চাদের ঘুম থেকে উঠাবো ফজর নামাজের জন্য যখন তারা গভীর ঘুমে আছে? মুফতি বলল, আচ্ছা, মনে করেন আপনার বাসায় আগুন লেগেছে আর আপনার বাচ্চারা গভীর ঘুমে আছে, তখন আপনি কি করবেন? মহিলা বলল, আমি অবশ্যই তাদের ঘুম থেকে তুলবো, যেভাবেই হোক, এটা জীবন মরণের ব্যাপার। মুফতি বলল, আপনি যদি দুনিয়ার আগুন থেকে বাঁচার জন্য আপনার শিশুকে গভীর ঘুম থেকে তুলতে পারেন, তবে আপনি আপনার বাচ্চাদের জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এভাবেই তুলতে পারবেন না কেন? প্রিয় ভাই বোনেরা, নাচ গানের ভিডিও আর কতই শেয়ার করবেন প্রিয় রমজানকে উদ্দেশ্য করে? আসুন না এখন থেকে ইসলামিক ভিডিওগুলো শেয়ার করি। কিছু মানুষ কখনো চাইবে না তুমি কখনো উপরে ওঠো। কিছু মানুষ তোমার সফলতাকে হিংসার চোখে দেখবে। কিছু মানুষ চাইবে না তুমি শান্তিতে থাকো। তার মানে এই নয় যে কিছু মানুষ চাইছে না বলে তোমার উপরে ওঠা থমকে যাবে। এই মানুষগুলোকে পিছনে রেখে সামনে এগিয়ে যেতে হবে। জীবন আপনার। পৃথিবীর কোন সৃষ্টির কাছে বিন্দু পরিমাণ কিছু পাওয়ার আশা করবেন না। সামান্য আশা করলেই কষ্ট পাবেন। তাই কারো কাছে কোনো আশা করতে যাবেন না, শুধু আল্লাহর কাছেই আশা রাখুন। সবাই সবার স্বার্থ চেনে, সবাই নিজের স্বার্থই দেখে। একমাত্র আল্লাহই আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন।